চাল 10 কেজি লেবুলে মানে কি মানুষের কি এত অপমানে? চাল 10 কেজির দাম কয় টাকা? হাত জোড়া দিলে 500 টাকা। 500 টাকা না 300 400 টাকা। আমি জোরেরটা ধরছি, কমেরটা ধরি নাই। লেগে এরকম করে ধাক্কা ধুক্কা দিয়ে ফালা দিব যে দেখেন বন্ধুরা, সরকারের তরফ থেকে অনেকগুলা চাইল এসেছে, মানে নিরীহ মানুষদেরকে দেওয়ার জন্য। এখানে বেশ অর্ধেক চাইল সরকারের তরফ থেকে আসছে 10,000 টোকেন। এই জায়গায় মানুষদেরকে 4,000 টোকেন দিছে কিনা তাও সন্দেহ। কিন্তু এখানে দেখেন যেগুলো সৈদার দালাল, ওরাই খাইছে বেশিরভাগ চাল। ওরা বস্তা বস্তা নিয়ে বাইরে নিয়ে বিক্রি করছে। ওরা মানুষদের কাছে বিক্রি করছে, আর অথচ ওরা সাধারণ মানুষদেরকে এত কষ্ট দিতেছে। দেখেন মহিলাদেরকে কিভাবে ধাক্কা মারি ফেলা দিতেছে, দেখবেন। দেখেন মহিলাদেরকে ধাক্কাতে আছে, দেখেন এখন মহিলাদেরকে ধাক্কা মারবে কিছুক্ষণ পর, দেখেন আপনারা। দেখছেন ওরা কি করে? ওরা বেশিরভাগ এখানে পুরুষের চেয়ে মহিলা অনেক বেশি। মহিলাদেরকে দিয়ে নিয়ে ছাড়ে দিবে না তা না, মহিলাদেরকে এত কষ্ট দিতেছে। কিছু কিছু মহিলা এখানে মাথা ঘুরে পড়ছে, চিত্রমাইয়া রোদ, অনেক রোদ। এই দেখেন এগুলা সব দালাল, এগুলা যাদেরকে আমরা সেদর বলি কই, ওরা সব দালাল। ওরা খাবে সত্যি। আর সাধারণ জনগণকে, সাধারণ পাবলিককে 10 কেজি চালের জন্য এত ভোগান্তি দেয়। দেখেন ওরা গেটের দুয়ারে দাঁড়ায় দালালি করে। দেখছেন ওই পুরুষটা ঢুকতে দিছে কেন? ওই পুরুষটা ঢুকতে দিছে কেন? এটা কে কিছু কয়? এখানে সবাই সাধারণ পাবলিক। আগে দিন মহিলাদেরকে দিলে কি হয়? কারণ মহিলা অনেক বেশি। দেখেন এখানে যা বাড়িতে আছে সব পুরুষেরা বাড়িতে আছে। দেখেন এখানে যা বাড়িতে আছে পুরুষেরা বাড়িতে আছে। এটি হচ্ছে নোয়াখালী দরপুর বাজার স্কুলের মাঠে। এই যে দেখেন এখানে পুরুষেরা বাড়িতে আছে। কোনো মহিলা দেখেন আপনারা? কোনো মহিলা দেখেন কিনা আপনারা বলেন? এগুলা আসলে মানে কথা আছে না, রাজারা বর্তমানে প্রজা কিনা করে। এই যে দেখেন এগুলা সাধারণ দালালেরা রয়েছে, প্রজা ওই কিনা করে। দেখেন দেখেন সব পুরুষরা বাড়িতে আছে চাইলের বস্তা নিয়ে। আমার কথা এই দেখেন মহিলাকে ধাক্কা মারবে একটা না, তো এখন ধাক্কা মারে না। এখন কয়টা ঢুকতে দিছে, এখন কয়টা মহিলা ঢুকতে দিছে। কত সুন্দর মহিলা, বেশি মহিলা করে ঢুকতে দেখ না। আবার ধাক্কি শুরু হয়ে গেছে, এই দেখেন। কারণ আমি এই ভিডিওটা করতাম না, এখানে আমার মাও আছে। দেখেন মহিলা করে কিভাবে ধাক্কাইতে, দেখেন এত কিভাবে ধাক্কাই। দেখেন মহিলা করে ধাক্কা নিচে ফেলা দিছে। কারণ আমি এই ভিডিওটা করতাম না, কারণ এখানে আমার মাও আছে। কারণ আমি সেই কারণে আমার মাকে দেখতে গেছিলাম যে কি অবস্থায় আছে। আমার মা পানির জন্য পুরো মানে কি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই কারণে আমি আমার মার জন্য পানি কিনতে গেলাম। পানি কিনে এনে আমার মার দিতে যাই। আরও অনেকজন আমার থেকে পানি চাইছে, ওনাদেরকে আমি একটু পানি দিলাম।
কিন্তু আমি যাদেরকে ফানি দিয়েছি সেই ভিডিওটা আমি করি না, কারণ তাদেরকে উপকার হেল্প করে কিন্তু এগুলো অনেকে ভিডিও করে, আমি ওগুলো ভিডিও করি না। আমি জাস্ট মানুষের কষ্ট ভোগান্তিটা ভিডিও করলাম, কারণ ও দেখছেন ও কীভাবে ধাক্কায় মহিলাদেরকে ফালাইছে। কিন্তু পুরুষদেরকে তো একটা ধাক্কা নেই, পুরুষদেরকে একটা ধাক্কা নেই। দেখেন যত সব বাড়ি দিয়েছে সব পুরুষ। এগুলোর বিরুদ্ধে কঠিন শাস্তি নিলে আমার মনে হয় ঠিক আছে, কারণ ওরা পুরুষদেরকে কোনো কিছু করে না, ওরা যা করে মহিলাদেরকে। মহিলারা অনেক মহিলা মা বলতে কি জানেন, মা মহিলা বলতে আমার মা, আমার বোন, আবার আমার বউ, এরকম কিছু হয় আর কি। তো কিন্তু মহিলাদেরকে এত ধাক্কা নেই, কোনো প্রয়োজন আসে না। ওই দেখেন ও মহিলাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে আবার মহিলাদেরকে ধাক্কা মারতেছে। ও এসে ওই দেখেন ও আবার ঢুকতে দেয় না, ও আবার আটকা রাখছিল কিন্তু আরেকজনকে ঢুকুক। এগুলো হচ্ছে দারোয়ান নামের সামিসে, এগুলাদেরকে গ্রামে বলে সৈদার নামে এগুলো সামিসে। তো ওদেরকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে নিয়ে ওদেরকে কিছু বললে আমার মনে হয় অনেক ভালো হয়, কারণ ওরা বেশি উচ্ছৃঙ্খলতা করে। ওরা পাবলিককে মেন্টেল করে রাখতে পারে না, কারণ এটাই ওদের ব্যর্থতা, সেই কারণে কি এরকম করে ধাক্কা মারবে। এখন কিছু লোককে ঢুকতে দিছে, অনেক মানুষ ঠেলা জানান 10 কেজি ছেলের জন্য নিজের কি চাইছে, মানুষের জীবন মায়া করে না। কারণ সাধারণ গরিব দুঃখী মানুষ দেখেন, পুরুষ কজন আছে আর মহিলা অনেকগুলো। দেখেন আমি আপনাদেরকে যতটুক সম্ভব ওটুক দেখাইছি, মহিলা আরও পিছনে অনেক আছে, মহিলা বেশি পুরুষ আছে। পুরুষরা কজন বাড়ি ঘরে থাকে, পুরুষরা সবসময় কাজ করার জন্য কত জায়গায় চলে যায়। দেখছেন অনেকগুলো ঢুকছে, এখন মহিলা কজন দোকানের জায়গাটা খালি হয়েছে অনেকটুকু। তারপরে এই যে যারা সৌদার দালাল, ওগুলো লাগে শান্তি নেই। তারপরে মহিলা দেখতেছি না, যা বাড়িতে আছে সব পুরুষ বাড়িতে আছে সাইজ ব্যবস্থা নিয়ে। দেখেন সব পুরুষ সাল্লুয়া বাড়িতে আছে। দেখেন আমার মনে হয় আপনারা যদি ওদের বিরুদ্ধে কিছু শাস্তি করেন তাহলে ঠিক আছে। ওরা বেশি উচ্ছৃঙ্খলতা করতেছে, ওরা মানুষকে মানুষ বলে দেখে না।